কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত হিমছড়ি ঝর্ণা পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান। একদিকেই সমুদ্র ঢেউ, অন্যদিকে পাহাড়ের গা বেশে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানি। আশেপাশের সবুজ প্রাকৃতিক ও পাহাড়ের সৌন্দর্য বছরের পর বছর ধরে পর্যটকদের মুগ্ধ করে আসছে। তবে সাম্প্রতিক হিমছড়ি ইকো ট্যুরিজম প্রবেশ পথে বন বিভাগ নতুন টিকিট কাউন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ঝর্ণার আশেপাশে গড়ে ওঠা কয়েকটি দোকান ভাঙার জন্য ব্যবসায়ীদেরকে নোটিশ দেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় দোকানিরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব দোকান থেকেই তারা জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ করে কোনো ধরনের পুনর্বাসন পরিকল্পনা ছাড়া উচ্ছেদের নোটিশ পাওয়ায় তারা চরম অনিশ্চয়তা পড়েছেন। সমস্যা তো অবশ্যই হবে, কারণ আমরা গরিব মানুষ, আমরা এই দোকানটা করে আমাদের ফ্যামিলি চালাচ্ছি, আমার বউ বাচ্চা চলতেছে এই দোকানটা করে। আজকে অনেক বছর ধরে দোকানটা করতেছি আমরা। আর কাউন্টার ছিল যে অনেক দূরে, ওইদিকে আমাদের দোকান থেকে প্রায় 30-40 ফিট দূরে। এখান থেকে হঠাৎ করে কাউন্টার যদি এখানে চলে আসে, তাহলে আমরা কোথায় যাব, কি করব? এরা যদি আমাদের কোনো ব্যবস্থা করে দেয় ডিপার্টমেন্টরা, তাহলে আমরা একটু বাঁচতে চাই আর কি। এবং আর আমরা শুনছি যে দুইটা নাকি এখানে নতুনভাবে হাতি বসাবে গেটের মধ্যে। আর আমাদের পার্কের সামনে যদি হাতি দুইটা যদি বসে, তাহলে দুলাজার চাপারে পার্ক সবচেয়ে বড় পার্ক এটা কক্সবাজারের মধ্যে। তাহলে ওই সামনে যদি দুইটা হাতি দুই পাশে বসে, তাহলে আমাদের এগুলোও সুন্দর লাগবে আর পার্কিংটাও সুন্দর লাগবে, তাই আমাদের দোকানগুলো বেঁচে যাবে। আর যদি আগের নিয়মে, আমি শুনছিলাম 2-3 দিন আগে, 4 দিন আগে কাউন্টারটা ওইদিকে শিউরলি ওইখানে ম্যাপে হবে। আবার কিছুদিন পরে শুনতেছি যে মানে এদিকে চলে আসতেছে, আমাদের দোকানপাট চলে যাচ্ছে। তাহলে যদি আগের মাইফে যদি যেটা শুনছিলাম ওটা যদি হয়ে থাকে, তাহলে ওইটা আমাদের দোকানগুলো বেঁচে যাবে, আমাদের রোজগারের পথ খোলা থাকবে। আমরাও আপনাদের জায়গার মধ্যে, আমরা এখানে থাকি, ডিপার্টমেন্টের জায়গাতে থাকি আজকে এত বছর ধরে। এরাই আমাদেরকে আশ্রয় দিছে, আমরা লোন নিয়ে এই দোকানগুলো করছি যে, কারণ এরাই লোন দিছে আমাদেরকে। যেটা সফল আছে, সফল থেকে আমরা লোন নিয়ে আমরা দোকানগুলো করছি। তাহলে এটা যদি ব্যাংকে আমরা লোন নিয়ে দোকানটা করে, আমার জীবিকা তো চলবে না। কোথায় যাব আমরা এখন? এরা যদি আমাদের, আমরা চাই, আমরা যেহেতু তাদের জায়গার উপর দোকান করি, অবশ্যই তারা যদি আইনে পায়, তারা যদি আমাদের কোনো ব্যবস্থা করে দেয়, আমাদের ডিপার্টমেন্টের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের কোনো একটা পুনর্বাসন অথবা কোনো কিছু দেওয়া হোক। কোথায় গিয়ে আমাদের রোজগারের পথটা খোলা থাকুক, অন্তত আমরা বেঁচে থাকি মতো। এই যে অসহায় আমরা এখন আপনাদের কাছে, এই যে আমাদের দোকানপাট নিয়ে আমরা লোন নিয়ে আমরা দোকানটা করছি, ঠিক আছে, আমরা দোকানটা করে আমাদের ফ্যামিলিকে খাওয়াচ্ছি, আমাদের বউ বাচ্চাদের খাওয়াচ্ছি। এটা আপনাদের কাছে কোনো একটা ব্যবস্থা করে দেবে, আমরা হাত জোর করে বলতেছি আপনাদের কাছে। আমরা যদি দোকানগুলো চলে যায়, আমাদের অনেক লোন আছে, কোথায় যে কি খাবো, আমাদের বাচ্চাকে কি খাওয়াবো? আপনাদের কাছে আমরা অনুরোধ করতেছি, হাজার অনুরোধ করতেছি। এই দোকানগুলো যদি চলে যায়, আমাদের কিচ্ছু নেই আর রোজগারের পথ। আপনাদেরকে হাত জোর করে বলতেছে, আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেবেন। আপনাদের যদি হয়ে থাকে, দোকান যদি আপনাদের আন্ডারে হয়ে থাকে, আপনারা যেটা বলবেন আমরা সেটাই শুনবো। আরো অনেক দোকান আছে আপনাদের আন্ডারে, আপনারা যেভাবে বলবেন, আপনাদের ইচ্ছা মতন, আপনাদের আজকে অনেক বছর ধরে আপনাদের আন্ডারে আমরা দোকান। আজকে আমরা অনেক দিন ধরে এই দোকানটা করতেছি। আমরা গরিব লোক, এই বাজারের মধ্যে অনেক দোকান আছে যে খাওয়া দাওয়া করে, তার মধ্যে একটাই দোকান আছে যে কম দামের খাবার বিক্রি করা হয়। যারা গরিব লোক, অটোওয়ালা, আরও ইত্যাদি আরও যে গরিব লোক আছে তাদেরকে খাবার দেওয়া হয়, লেবারের কম দামের মধ্যে খাবার দেওয়া হয়। এই একটাই দোকান আছে। আমরা এই দোকান দিয়ে আমরা পরিবার চালাই, আমাদের পুরো পরিবার সংসার ইচ্ছা দিয়ে চলে। আজকে আমরা প্রায় 10 বছর ধরে আমরা এই দোকানটা করতেছি। হঠাৎ করে কাউন্টারের একটা বিষয় নিয়ে হঠাৎ করে বলতেছে এই দোকানটা উচ্ছেদ করার পরিকল্পনা চলতেছে। আমরা চাই না এমন পরিকল্পনা চলুক, এমন উচ্ছেদ করার জন্য এমন একটা কোনো কিছু করুক, যার কারণে আমাদের মতো কিছু গরিব লোকের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। আমরা এই দোকান নিয়ে আমরা সংসার চালাই, এই দোকান নিয়ে আমরা পরিবার চলে, তাহলে আমাদের অনেক কষ্টকর হয়ে যাবে। যদিও যেহেতু সরকারের চাইতেছে এই দোকানগুলি উচ্ছেদ করে, ওটা এরা অন্য কিছু করবে। যদিও করে থাকে, অবশ্যই করা লাগে, তাহলে আমাদের একটা বিশেষ অনুরোধ থাকবে সরকারের কাছে, আমাদেরকে যেন অন্য একটা দোকানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের পরিবার চলতে পারে, আমাদের পরিবার সংসার ভালোভাবে চলতে পারে। আমরা সরকারের কাছে একটা বিশেষ করে অনুরোধ করতেছি এটা। আর আমাদের এই ফাঁসে যে একটা পাবলিক টয়লেট আছে, ওইটা অবশ্যই লাগবে পর্যটকের জন্য। এদের
এই পাবলিক টয়লেট ছাড়া আর অন্য কোথাও পাবলিক টয়লেট নেই, এটা অবশ্যই লাগবে, আমরা এটাও চাই। সাথে আমাদের এই 4-5টা দোকান উচ্ছেদ করবে, সবাই গরিব লোক, সবাই অনেক কষ্ট পাবে। আমরা সরকারের হাত জোর করে চাইতেছি যেন আমাদেরকে এই দোকানগুলো যদি আমাদেরকে অবশ্যই যদি সরকার লাগে তাহলে আমাদেরকে যেন পরবর্তী আরেকটা দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা সরকারের হাত জোর করে অনুরোধ জানাচ্ছি। এই কাউন্টার যেটা আছে সেটা দোকান এই বাজারে সবাই চাইতেছে কাউন্টারটা যেন থাকে, পাশে একটু বাড়াইলে সমস্যা নেই আমাদের, কিন্তু এত বড় করা লাগবে যার কারণে অনেক দোকানপাট উচ্ছেদ হবে, অনেক দোকানদার মানুষ ক্ষতি হবে, অনেক দোকানদার গরিব লোক ক্ষতি হবে। যারা এই স্থানীয় লোক এই ছোটোখাটো দোকান করে চলে তাদের এই ক্ষতি আমরা চাই না। আমরাও অনেক গরিব লোক, আমরা এই দোকানটা নিয়ে কোনো রকম চলি। যদি আমাদেরকে এই দোকানটা নেওয়া হয় তাহলে আমাদের মতো আরো অনেক লোক সবাই ক্ষতির মধ্যে পড়বে। এখনো এই বিষয়ে ইউপি সদস্য সোহেল জানান, জি ওই যেটা ফেরি ফেরি করছে আর কি বাজারের, জি এটা বাদবাকিটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পুরো বাজারটা। জি আচ্ছা, এখন যে পার্কিংটি রয়েছেন সেটি আসলে কাদের, বন বিভাগ নাকি আপনার? গাড়ি পার্কিং। জি 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 গাড়ি পার্কিং হচ্ছে ইয়ার ইউনিফর্মের আন্ডারে। আচ্ছা আচ্ছা, এটা ওইখানে বন বিভাগে কেন হস্তক্ষেপ করতে চাচ্ছে, কারণটা কি? বন বিভাগও পূর্ববাসী কিছু দাবি করতে পারছি পার্কিং এর পূর্ববাসী, যেহেতু পূর্ববাসী জমিটা বন বিভাগের, জি ওই জন্য আরো মনে হচ্ছে আরো সামনে ওদের জায়গা আছে। অবশ্যই তো কষ্ট পাবে, এরা গরিব লোক, ওগুলা ভাড়া নিয়ে দোকান করতেছে, কেউ নিজেরা হয়তো ইয়ার উপরে কিস্তির উপর লোন নিয়ে দোকান করতেছে, এরকম গরিব মানুষ এরা। আসলে বিষয় নিয়ে আমি গেছিলাম রেঞ্জ অফিসারের কাছে, গেছিলাম। হ্যাঁ জি আমি তদবির করছি এরকম আর কি, দোকানদাররা থাকতে পারে, উচ্ছেদ না হয়। জি স্যারের বক্তব্য হচ্ছে আমার উপর যারা, আমার জমির উপরে যারা আছে, হ্যাঁ ওদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট উচ্ছেদ করতে পারবে না। হ্যাঁ জি ফরেস্ট ডিপার্টমেন্ট বলতেছে যে আমার উপরে থাকলে আমি উচ্ছেদ করবো, এটা কেস করবে না করবো এটা আমার দেখার বিষয় না, জি আমি এটা আইনগত ব্যবস্থা নেবো, দরকার হলে সরকারি কাছে বাধা এরকম মামলা করবো। হ্যাঁ আমার বলতে আমি করছি, আপনাকে এবার প্রশাসনের বিষয় কি সিদ্ধান্ত নেবে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের কাছে এ বিষয়ে বক্তব্য নিতে গেলে তিনি বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসুল ইসলাম জানান, এই তো বললাম আমাদের জমি আছে, এই তো বললাম। আচ্ছা আচ্ছা, কতটুকু রয়েছে এখানে? বলতে পারবো না, এটা সাথে যোগাযোগ করলে একটা বলতে পারবে না, মুখে বলতে পারবো না। তবে স্থানীয় সচেতন মহল মনে করেছেন পর্যটক খাতের উন্নয়ন অবশ্য প্রয়োজন। পর্যটকদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও গণশৌচাগারের আবশ্যক। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও নিশ্চিত করা হয় এমন সম্মিলিত পদক্ষেপ হবে টেকসই উন্নয়নের পথ। নিউজ ডেস্ক, সিভিকে নিউজ 24, কক্সবাজার।